আর ভাঙড়ে আরও দু একটা খুন হতে পারে, জানেন তো? ভাঙড়ে আরও দু চারটা খুন হতে পারে, বলে গেল। খুনটা কারো হবে জানেন তো? আইএসএফের লোক নয়, তৃণমূল নয়, কংগ্রেস নয়, কী বলে, তৃণমূলের লোক না, তৃণমূলের লোককে খুন করাবে। ভাঙড়ের লোক বলে গেল সরকার প্ল্যান করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে, খুন করিয়ে দিয়ে আইএসএফের দিকে সিপিএম কংগ্রেসদের আঙুল তুলে ও বলে এরা করেছে। আপনার সঙ্গে তো সরকারের একসময় খুব গলায় গলায় খাতি, হ্যাঁ ছিল তো। এত হঠাৎ কি বল, ও হঠাৎ কি হলো, ওকে তো আমি কিচ্ছু বলিনি। ও আমার ফুরফুরা শরীফের প্রতি আঘাত করবে, আমার বাপের প্রতি আঘাত করবে, আমার দাদুর প্রতিও আঘাত করবে, আমি ওকে ক্ষমা করে দেবো, ওকে ছাড়বো? অত সহজ নাই। ওকে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, আপনি কি বললেন ছেলের মতন? কি বললেন? বললাম যে আপনাকে বাবা বলেছে, ছেলে হিসেবে মাফ ওকে ছেলে ভাবতেও ঘৃণা লাগে, ছেলে ভাবতে ঘৃণা লাগে। তবে ওর ক্ষমা আছে, মালিক ক্ষমা করে, আমাদের ক্ষমা হবে না। ও যদি ক্ষমা চায়, ওকে সর্বপ্রথমে নতুন করে মুসলমান হতে হবে। আপনি এসে যদি আপনার গলা জড়িয়ে ধরে ক্ষমা চায়, না, জায়গা নাই। আমার বাবার চেয়েও বড়, আমার বাবাকে গালাগালি করবে, ফুরফুরা শিল্পীকে গালাগালি করবে, ফুরফুরা শিল্পের যারা ভক্ত তারা মূর্খ গামার বলবে, আর আমার কাছ থেকে মাপ চেয়ে নেবে। হ্যাঁ, ওর ক্ষমা আছে, ওকে নতুন করে মুসলমান হতে হবে, আবার ওর বিয়েটা আবার ওর বউয়ের সঙ্গে পড়াতে হবে। এটা ইসলামিক আইন, এটা ইসলামিক, আমি আমার কথা বলছি, ইসলামিক নিয়ম। তারপরে দিনের বেলায় দাদা হুজুর 5 হুজুরের মাজারে যে ক্ষমা চাইতে হবে, তারপরে মাপ আছে। কিন্তু আমরা মাপ করলো, ভাঙড় ক্যানিকের মানুষ মাপ করবে বলে মনে হয় না, ভাঙড় ক্যানিকের মানুষ মাপ করবে বলে মনে হয় না।